আগামীকাল মঙ্গলবার বন্দরে 24 ঘন্টার কর্মবিরতি ডেকেছেন শ্রমিক কর্মচারীরা। অপসারণ চেয়েছেন বন্দর ও বিডা চেয়ারম্যানের। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আমাদের চট্টগ্রাম বন্দরের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। প্রথমে আমি একটু এই কর্মবিরতির যে ইম্প্যাক্ট সেটি জানাই, যে সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে 1684 একক কন্টেইনার। এর আগের দিন হয়েছে মাত্র 1000, যেখানে সচরাচর হয় 3000। এর বাইরে যে 21টি বেসরকারি আইসিডি রয়েছে বন্দরের সহায়ক প্রতিষ্ঠান, সেগুলোতে কাজের যে মান সেটি নেমে এসেছে 20%, 80%, অর্থাৎ 20% কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমদানি রপ্তানি সামগ্রিক যে চিত্র, সেটির আসলে যে ক্ষত তৈরি হচ্ছে এবং অর্থনীতিতে এর যে একটা ঘা তৈরি হতে যাচ্ছে, এটি যদি সহসা সমঝোতা না হয় বা এই কর্মসূচি যদি আসলে থামানো না হয় বা না থেমে যায়, তাহলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারবে। আর অল্প কদিন পরে, 9 দিন পরে নির্বাচন। এই নির্বাচনের আগে পরে এক ধরনের চরম একটা অচলাবস্থা কিন্তু তৈরি হতে যাচ্ছে বলা যায়। এখানে এই শ্রমিকরা বলছেন যে আসলে তাদের যে দাবি, যে কোনোভাবেই বন্দরের মূল অবকাঠামোর ভেতরে যে এনসিটি, সেটি অর্থাৎ বিদেশি অপারেটরের হাতে অপারেশনের দায়িত্ব দেয়া যাবে না। এই সিদ্ধান্ত, এই যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই উদ্যোগ থেকে যদি সরকার সরে না আসে বা পিছু না হটে, তাহলে কিন্তু তারা বাধ্য হয়েই এই অচলাবস্থাকে টেনে নিয়ে যাবে, এটা একবারে চূড়ান্ত সিদ্ধান্ত বা চরম পরিণতি না হওয়া পর্যন্ত। কিন্তু বন্দর কর্তৃপক্ষ বলছে যে আসলে এটি সরকারের সিদ্ধান্ত এবং সরকার এখানে এই যে উদ্যোগ নিয়েছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটি একেবারেই আসলে বন্দর কর্তৃপক্ষের কিছু করার নাই। এই জায়গায় যেহেতু এটি বিডা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নৌ পরিবহন মন্ত্রণালয় এটিকে কার্যকর করছে, কাজেই এইখানে আজকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সহ এই পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা সংশ্লিষ্ট, প্রত্যেকের অপসারণ দাবি করেছে। আসলে এই সবশেষ কথা হচ্ছে, দেশের স্বার্থে, বন্দরের স্বার্থে, অর্থনীতির স্বার্থে সমঝোতার কোনো বিকল্প নেই বলে বলছেন ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীরা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে আগামীকাল কর্মবিরতি আছে 24 ঘন্টার একটা, সেটি সম্পর্কে আমরা জানছিলাম আমাদের সহকর্মী ফখরুল ইসলামের কাছ থেকে।